রাজ্যে গ্রুপ ডি পদে নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা হয় 2010 সালে। সরকার বদলের পর 2011 সালে হয় লিখিত পরীক্ষা। 14 বছর কেটে গেলেও আজ পর্যন্ত ফল জানতে পারেননি পরীক্ষার্থীরা। পরীক্ষায় অনিয়মের অভিযোগে মামলা চলছে আদালতে, বন্ধ নিয়োগ প্রক্রিয়াও। বৃহস্পতিবারই আদালতকে নির্দেশ দিতে হলো 3 মাসের মধ্যে প্রকাশ করতে হবে ফল। এর আগে মহামান্য বিচারপতি রাজাশেখর মান্তা তিনি নির্দেশ দিয়েছিলেন রেজাল্ট প্রকাশ করা। তারপরে মহামান্য বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিলেন 6 মাসের মধ্যে রেজাল্ট প্রকাশ করা। তারপরেও প্রকাশ করেনি, উল্টে তারা একটা অ্যাপ্লিকেশন করে বলে নতুন করে পরীক্ষা নিতে চায়। আজকে মহামান্য বিচারপতিদ্বয়, মহামান্য বিচারপতি হরিশ ট্যান্ডন এবং মহামান্য বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের বেঞ্চ আজকে মাদ্রাসা সার্ভিস কমিশনকে 2 লক্ষ টাকার কস্ট ইম্পোজ করেছে এবং বলেছে আগামী 3 মাসের মধ্যে রেজাল্ট প্রকাশ করতে হবে। আজ থেকে 3 মাসের মধ্যে রেজাল্ট প্রকাশ করতে হবে। সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষায় একই সঙ্গে 67 জন প্রথম হয়েছিলেন। শুরু হয় বিতর্ক। জানা যায় প্রশ্নপত্র এবং কিছু পরীক্ষা কেন্দ্রে সময়জনিত সমস্যার কারণে বাড়তি নম্বর দেওয়া হয়েছিল 1563 জন পরীক্ষার্থীকে। প্রশ্ন ওঠে বাড়তি নম্বরের যৌক্তিকতা নিয়ে। কেন্দ্রের বিরুদ্ধে সরব হয় বিরোধীরা। মামলা হয় সুপ্রিম কোর্টেও। বৃহস্পতিবার আদালতে একটি হলফনামা দিয়ে কেন্দ্র জানিয়ে দিল নিটে বাড়তি নম্বর পাওয়া সব পরীক্ষার্থীর নম্বর বাতিল করা হবে। তাদের ফের পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে। আগামী 23শে জুন এই পরীক্ষা হবে। পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত। কিন্তু তাতেও কি সম্পূর্ণ স্বচ্ছতার জায়গায় ফিরতে পারবে নিট? উঠছে প্রশ্ন। এখন আমরা তো জেনে শুনে বিষ করেছি পান, তুমি তো এই বিষ ফোঁটা ফোঁটা করে 40 বছর ধরে খাচ্ছ। তখন আমাদের গায়ে লাগেনি। আমি নাম বললাম না, কলকাতা, বোলপুর, এদিক ওদিক, দুর্গাপুর ঘুরে বেড়াও, দেখছো না কলেজগুলো বুঝিয়ে উঠছে। সেখানে বুঝতে পারছো না যে তারা কি 1 কোটি, 1.5 কোটি, 2 কোটির কলেজ, প্রাইভেট ইনস্টিটিউশন আসতেই পারে, কিন্তু কেন সেখানে গভর্নমেন্ট সাপোর্ট আসছে না? কেন তারা একই এডুকেশনাল কোয়ালিফিকেশনে জাজড হচ্ছে না? এখন আমরা যদি জেনেও না জানার ভান করি, আজকে আমাদের সামনে যখন ভূমিকম্প উঠছে তখন আমি বুঝতে পারছি আমার বাড়ির ভিত নেই। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলে দিয়েছেন যে ভুল হয়েছে সেই ভুল সংশোধিত করে দেওয়া হবে, কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে কোনো জায়গায় সরকারের বিরুদ্ধে কোনো কথা বলা নেই। সুপ্রিম কোর্টের যে অবজারভেশন, সেখানে প্রশ্ন ফাঁসের কোনো প্রমাণ হয়েছে বা প্রশ্ন ফাঁস নিয়ে সেখানে কোনো মন্তব্য নেই। সুপ্রিম কোর্ট যেটা বলেছে সরকার সেটাকে মেনে নেবে। মোদী সরকার বার্তা দিল অনিয়মের সামনে নিষ্ক্রিয় থাকবে না সরকার। কিন্তু কি চলছে এ রাজ্যে? 14 বছর পরেও যেমন মাদ্রাসায় নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করার দায়িত্বটুকু নেয় না এ রাজ্যের সরকার, তেমনি শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগ থেকে বিসিএস আধিকারিক নিয়োগে সব ক্ষেত্রেই হাজারো অভিযোগ ওঠার পরও দেখায় না সরকারের দায় দায়িত্বের প্রমাণটুকুও। আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, এই পরীক্ষাকে কেন্দ্র করে কারোর খাটের তলা থেকে 50 কোটি টাকা কিংবা 15 কেজি সোনা পাওয়া যাবে না। 2012 সালে প্রাথমিকের শিক্ষক নিয়োগ থেকে দুর্নীতির অভিযোগ শুরু। তারপর প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সব স্তরে শিক্ষক নিয়োগে দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ উঠেছে, মামলাও হয়েছে। ডাক্তার নিয়োগেও অভিযোগ উঠেছে। প্রশাসন চালায় যারা, সেই বিসিএস আধিকারিক নিয়োগেও দুর্নীতির অভিযোগে মামলা হয়েছে। অনন্তকাল ধরে মামলা চলছে। এক আদালতে ধাক্কা খেলে সরকার অন্য আদালতে যাচ্ছে। সিবিআই, ইডির তদন্তও চলছে অনন্তকাল ধরে। কেউ রক্ষা কবচ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। শিক্ষামন্ত্রী, শিক্ষা দপ্তরের মাথারা জেলে ঢুকেছেন। বঞ্চিত চাকরি প্রার্থীরা কয়েক বছর ধরে রাস্তার পাশে বসে আন্দোলন চালাচ্ছেন। আদালতের নির্দেশে প্রায় 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়েছিল। ভবিষ্যৎ কি ঝুলে আছে সুপ্রিম কোর্টে? সরকার মানছে না দুর্নীতির অভিযোগ। অন্যের ভুল বলে দায় এড়াতে চাইছেন মুখ্যমন্ত্রী। নিটে যেমন বাড়তি নম্বর দেওয়ার অভিযোগ, বঙ্গের শিক্ষক নিয়োগে তেমনই আছে বাড়তি পদ তৈরি করে অবৈধ চাকরিকে বৈধতা দেওয়ার চেষ্টার অভিযোগ। বছরের পর বছর ধরে সরকার লড়ে যাচ্ছে আদালতে, অথচ ওএমআর শিট নষ্ট করে দেওয়া, শিক্ষামন্ত্রীর জেলে যাওয়া, তার বান্ধবীর ঘর থেকে লক্ষ্মীর ভান্ডার পাওয়া, মানিক ভট্টাচার্যদের মতো লোকেদের বিদেশে সম্পত্তি হওয়া, ফাঁকা উত্তরপত্র জমা দিয়েও চাকরি পাওয়া প্রমাণ দেয় দুর্নীতি। বাংলার সরকার যদি মামলা হওয়ার পরেও ভুল স্বীকার করে নিত আদালতে, ফের করত পরীক্ষার ব্যবস্থা, তাহলে কি বছরের পর বছর অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে বসে থাকতে হতো হাজার হাজার ছেলে মেয়েকে? মোদী সরকারের ভূমিকায় কি কোনো শিক্ষা পেল মমতার সরকার? বলবে ভবিষ্যৎ। ক্যালকাটা নিউজ।